আজকে ভোর ভোর উঠে পড়েছি বন্ধুরা, তার কারণটা তোমাদের একটু পরে অবশ্যই জানাবো। তো ভোরে উঠেই আগে সূর্যদেবের দর্শনটা করলাম আর তোমাদের করালাম। তো দেখো সুন্দর ভোরের আকাশটা লাগছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছে। আর গরমে তো ভালো থাকার কথা না, কিন্তু আমাদের ভালো থাকতে হবে। তো আজকে অনেক দিন পরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে চলে আসলাম। আজকে আমার মেয়ের আর আমাদের বিশাল বড় একটা দিন। আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, সেই রেজাল্ট আজকে বেরোবে। ফলাফল কি হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। জানিও পাস করবে, কিন্তু এখন কোন ডিভিশন যাবে সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। ও তো টেনশান করছেই, তার সাথে আমরাও করছি। তো এখন 6:30 বাজে, তাই সকাল সকাল উঠে পড়েছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর আমার আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে, তো তাড়াতাড়ি আমি সকালে উঠে সব বাসি কাজ সেরে নিয়েছি। আর বাসন টাসনও মাজা হয়ে গেছে। এখন আমি স্নান করে পুজো দিতে যাব, তারপরে তোমাদের সামনে আসছি। বন্ধুরা, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আমি ঠাকুর ঘরে চলে এসেছি। চলো পুজোটা দিয়ে নিই। জোর বাবা ঠাকুরকে পরানোর জন্য এই যে মালা এনেছে, এখানে লুজ ফুল রয়েছে, ঘটে টটে দেবো, ঠাকুরকে সাজাবো। আর গাছে আজকে অনেক জবা ফুল ফুটেছে, আর ঠাকুরের জন্য মিষ্টিও আনা হয়েছে। চলো এবার পুজোটা তাড়াতাড়ি সেরে ফেলি। দেখো বন্ধুরা, আমার পুজো আরতি সব কমপ্লিট হয়ে গেছে। আমার সিংহাসনটা কেমন লাগছে তোমাদের একবার দেখিয়ে দিই। ঠিক বন্ধুরা 9টা বাজে, আমরা টিভির সামনে বসে পড়েছি। ওর বাবা আজকে মাছ পায়নি, ব্যবসা হয়নি, আর মেয়ে ওই পাশে বসে রয়েছে। ও তো গালে হাত দিয়ে টেনশন করছে। তো এখন প্রেস কনফারেন্সটা শুরু হবে, ওটা দেখে নিই কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে। তো চলো তারপরে। আর একটা কথা, আমার তো যেহেতু একটা ফোন, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা জানি না। আমি দিদির বড় ছেলেকে বলেছি মনাকে আসতে, তাহলে হয়তো ওই টাইম মুহূর্তটা ওরাও আবার দেখবে রেজাল্টের ফলাফলটা। জানি না কখন আসবে, তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আমার বাবা চলে এসছে সকাল সকালই তাড়াতাড়ি। এদিকে প্রেস কনফারেন্স শুরু হয়ে গেছে, এখনো অ্যানাউন্স হয়নি। আর এই যে টেনশনে কপালে হাত। আর এইদিকে আমাদের সব ঠাকুরকে ঘরে মালা পরানো হয়ে গেছে। ঠাকুরের মালা তো পরানো তোমাদের দেখিয়েছি। এনে 19, 20, 21, 22, আমাদের নাড়ুও চলে এসছে। 24, নাড়ু 45. দিদি কি করবে? Last 30 seconds. চুপ কর, চলে যাবে না। এই যে আমার মেয়ের রেজাল্ট আমরা তো বের করতে পারছিলাম না, তো এখানে ওর স্যার আছে যার কাছে পড়েও, তো বের করে দিয়েছে। আমার মেয়ে হচ্ছে সেকেন্ড ডিভিশনে গেছে, 410 পেয়েছে, আর 10 নম্বরের জন্য ফার্স্ট ডিভিশন পায়নি। তো এই হচ্ছে ফলাফল। আর সব পরীক্ষার্থীরা যারা যারা ফার্স্ট হয়েছে তাদের জন্য অসংখ্য শুভেচ্ছা আমার তরফ থেকে। তো চলো সামনে আবার দেখা হচ্ছে ভিডিওতে। গোয়ালমে আমাদের পুচকুটা দেখো বন্ধুরা, খালি গায়ে রয়েছে। তো এই যে আমাদের পুচকুটা সেই অন্নপ্রাশনের থেকে এখনো দিদাবাড়ির থেকে যায়নি। ওদের বাড়িটা খুব গরম, তো এদিকটা গাছপালা আছে, তাই এখন ওরা রয়েছে দিদাবাড়িতে। ওরা ফোনের দিকে কুটকুট করে দেখছে। চোখ পিট 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 করছে। আমি ওদিকে রান্না বসিয়েছি, তাহলে খুলে পড়ে আর এদিকে কোথায় যাওয়া হচ্ছে বল? আমি আর কথা বলতে পারছি না গরমে। ফেল করা মার্কশিট আনতে। ও এখন স্কুলে মার্কশিট আনতে যাচ্ছে। রেজাল্ট কোনো রকমভাবে আমাদের খুশি হয়নি, তাও আর কি করা যাবে। ঠিক আছে, আমি অত ভালো রেজাল্ট করিনি। অঙ্ক আর ফিজিক্যাল সায়েন্স তো ওই ম্যামগুলো ভালো ছিল না গার্ডে, এছাড়া সবকটাই 70 পেয়েছি। ও আচ্ছা, এই যে ও চলে এসছে। ওর বাবা গেছিলো আনতে মার্কশিট নিয়ে। আর বাইরে তো বিভৎস গরম, আমাদের খাওয়া দাওয়া হয়নি। আর এই যে মার্কশিট নিয়ে এসছে।
তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটা কোনো নতুন ভিডিওর সাথে।